বলি ও নদী আর দুমুঠো চাল ফেলে দে হাড়িতে। বড় লোকের বিটিল লম্বা লম্বা চুল। এই দুটি গান গেয়েই সঙ্গীত জগতে বিপুল জনপ্রিয়তা পেয়েছিলেন গায়িকা স্বপ্না চক্রবর্তী। তাঁর কণ্ঠের এই দুটি লোকসঙ্গীত পশ্চিমবঙ্গ তো বটেই, দেশ ছাড়িয়ে বিদেশেও জনপ্রিয় হয়ে উঠেছিল। লোকসঙ্গীত ছাড়াও রবীন্দ্রসঙ্গীত, ভক্তিগীতি এবং আধুনিক বাংলা গানও গেয়েছেন তিনি। হেমন্ত মুখার্জি, ভূপেন হাজারিকা প্রমুখ কিংবদন্তিদের কাছ থেকে নিয়েছেন গানের তালিম। মঞ্চে গান গেয়েছেন লতা মঙ্গেশকর, মোহাম্মদ রফি, মান্নাদের মতো শিল্পীদের সঙ্গে। 70-80 দশকে স্বপ্না চক্রবর্তীর জনপ্রিয়তা ছিল আকাশ ছোঁয়া। তবে এত বড় একজন শিল্পী বর্তমানে চরম দুর্দশা, অভাবের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন। জানবো স্বপ্না চক্রবর্তীর কথা, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। 1950 সালের 1 সেপ্টেম্বর বীরভূম জেলার দেড়পুর গ্রামে জন্ম তাঁর। বেড়ে ওঠা সিউড়িতে। বাবা নিত্যগোপাল চৌধুরী, মা সরলাবালা দেবী। মাত্র 6 বছর বয়স থেকেই গান শিখতেন। 5 বছর বিশ্বভারতীর সঙ্গীত ভবনে রবীন্দ্রসঙ্গীত শিখেছেন। মাত্র 11 বছর বয়সে আকাশবাণীতেও গানের অনুষ্ঠানে যোগ দেন। তাঁর প্রতিভা দেখে অংশুমান রায়, প্রবীর মজুমদার, হেমন্ত মুখার্জি, ভি বালসারা, ভূপেন হাজারিকার মতো শিল্পীরা তাঁকে গানের তালিম দিয়েছেন। 1973-এ গীতিকার মানস চক্রবর্তীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন স্বপ্না। 1978-এ তাঁর প্রথম 2টি গানের রেকর্ড প্রকাশিত হয়। একটি আশানন্দন চট্টরাজের লেখা বলি ও নদী আর দুমুঠো চাল ফেলে দে হাঁড়িতে ঠাকুর জামাই এলো বাড়িতে, এবং আরেকটি পদ্মশ্রী প্রাপ্ত রতন কাহারের বড় লোকের বিটিল লম্বা লম্বা চুল। এই দুটি গান গেয়েই জনপ্রিয়তার শিখরে পৌঁছে যান স্বপ্না। তারপর আর ফিরে তাকাতে হয়নি। 1986-তে প্রথম বাংলা চলচ্চিত্রে প্লেব্যাক করেন। অচেনা মুখ ছবিতে প্রেম করে সই পায় যে যাতনা গানটি গেয়েছেন তিনি। তারপর আব্বাজান, দাহ, মৌন মুখর, জীবন অনেক বড়, অন্য মুখ ইত্যাদি ছবিতে প্লেব্যাক করেছেন। একসময় ভাদু গান গেয়েও সাড়া ফেলে দিয়েছিলেন তিনি। 1975-এ প্রথম আকাশবাণী থেকে বি হাই শিল্পী হিসাবে সম্মানিত হন স্বপ্না চক্রবর্তী। 1990-এ পান সাহিত্য একাডেমি এবং উত্তম পুরস্কার। 1992-এ পান লোকসঙ্গীতে বাংলার গৌরব সম্মান। এছাড়া আরও অনেক পুরস্কার ও সম্মাননা তিনি পেয়েছেন। বর্তমানে বর্ষিয়ান এই গায়িকা বীরভূমের সিউড়ি বাসস্ট্যান্ডের কাছে একটি বাড়িতে বাস করেন। বছর 2 আগে তাঁর স্বামী মানস চক্রবর্তী প্রয়াত হয়েছেন। ঘর জুড়ে কেবলই ছড়িয়ে রয়েছে বিভিন্ন অনুষ্ঠানে পাওয়া স্মারক। পুরনো স্মৃতি আগলেই বেঁচে রয়েছেন তিনি। উপার্জন বলতে স্বামীর পেনশনের টাকাটুকুই, আর রেশনে যা চাল পান তা দিয়েই খেয়ে মেখে দিন কেটে যায়। মেলে না শিল্পী ভাতাও। বীরভূমের জেলা শাসকের কাছে আবেদনও করেছিলেন তিনি, যদি কোনো সরকারি সহযোগিতা মেলে, কিন্তু কোনো লাভ হয়নি। স্বপ্না চক্রবর্তী বলেন, জেলা শাসকের কাছে বলেছিলাম যদি কোনো সরকারি সাহায্য পাওয়া যায়, কিন্তু পাইনি। স্বামীর পেনশনের টাকা আর রেশনে চাল পাই, তাই দিয়েই চলে যায়। ওষুধের একটু খরচ আছে, এই যা। ভালো থাকুন বর্ষিয়ান গায়িকা স্বপ্না চক্রবর্তী। ওনার সুস্থ এবং দীর্ঘ জীবন কামনা করি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারো বিষয়ে জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।